নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 14ই মার্চ 2024 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আগামীকালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করছি বা করার চেষ্টা করছি। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকতে হবে। আমিও প্রত্যেক দিন আপডেটগুলো নিয়ে আসি, তো রেগুলার বেসিসে আপডেটগুলো পাবেন বা পেয়ে যেতে পারবেন। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। আগামীকালকের ওভারঅল ফলগুলো ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, চাইলে আপনারা দেখতে পারেন বা যোগাযোগ করতে পারেন। তাহলে কালকের আলোচনাটা যেভাবে করা যাক। কালকে মেষ রাশি, কালকে ভরণী নক্ষত্র, পঞ্চমী শুক্লপক্ষ, ব্যতিপাত ছেড়ে বৈধৃতি যোগ শুরু হয়ে যাবে, কিন্তু দিনটা অ্যাভারেজ চলবে। নক্ষত্রগুলো বুঝুন, যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ বা বেটার রেজাল্ট দিতে পারে। ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে মোটামুটি আশা করতে পারি বেটার ফল পাবেন বা বেটার রেজাল্ট পাবেন কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে। সকাল 7টা 4 মিনিট থেকে 7টা 48 যাত্রা একটু দেখে করতে হবে। 7টা 4 থেকে 7টা 48 বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান দুপুর 2:44 মিনিট থেকে 3:26 দেখে ব্যবহার করবেন। এই টাইমটা বা এই সময়টাকে আপনাদেরকে একটু দেখে বা একটু বুঝে ব্যবহার করতে হচ্ছে। ব্লু অ্যাভয়েড করবেন, নীল রঙটি কালকের দিনে অ্যাভয়েড করা উচিত হবে বা অ্যাভয়েড করতে হবে। তো কালকের দিনে যেভাবে আলোচনাগুলো করি সেটা করি। নারায়ণের পুজো পাঠের দিন, তো ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডেকে দিনটা শুরু করবেন, তাতে অনেকাংশে অনেকটা পজিটিভ রেজাল্ট আসতে পারে বা পজিটিভ ফল পাওয়া যেতে পারে কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। আগামীকালকে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো বেটার রেজাল্ট হবে বা বেটার রেজাল্ট দিতে পারে সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা যাব। কালকে যারা কাঠ, যারা আসবাবপত্র, যারা আইনের প্রফেশনের মানুষ, মার্কেটিংয়ের লোকজন এবং যাদের কথা বলে কাজ করতে হয় তারা কিন্তু বেটার রেজাল্ট পাচ্ছেন। হেলথ অ্যাভারেজ চলছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন বিজনেস কালকে ভালো হচ্ছে। কালকে যারা জুয়েলারি, কালকে যারা মেয়েদের জিনিসপত্র, যারা লাক্সারিয়াস গুডস বা গেজেটস এগুলো নিয়ে কাজ করেন, যেমন হয় না জুয়েলারি প্রোডাক্ট হতে পারে বা ফ্যান্সি জুয়েলারি, সিটি গোল্ড, স্টেশনারি দোকানগুলো, এগুলো কিন্তু কালকে বেটার হচ্ছে। জলের বিজনেস, পশু পাখির বিজনেস, গাছপালার বিজনেস কালকের দিনে একটু চাপে থাকছেন। লিকুইড প্রোডাক্ট, জল মানে লিকুইড প্রোডাক্ট, কালকে একটু চাপে থাকবেন। মেকআপ আর্টিস্ট, পার্লার, ফুড আইটেমগুলো, হোম ডেলিভারি বলুন বা এই ধরনের বিজনেসগুলো কালকের দিনে স্টেবল থাকছে। তবে এই মুহূর্তে খাবার দাবার বিজনেস খুব একটা ভালো চলছে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। একটু গোপনীয়তা মেনটেন করে কাজ বা একটু সিক্রেসি মেনটেন করে কাজ কালকের দিনে মোটামুটি ফল দিতে পারে। এই একটা দিক গেল। আসি মেন আলোচনার জায়গায়। মেষ থেকে মীন রাশি কালকে কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি সেটা চলুন শুরু করি বা শুরু করা যাক। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষের মানুষ হন, কালকের দিন অ্যাকচুয়ালি আপনার দিন হতে পারে। কালকের দিনে হলুদের ওপর থাকতে বলছি, কালকের দিনে 8-এ থাকতে বলছি, 1-এ থাকতে বলছি। কালকের দিনে 12টা 15 মিনিট থেকে, সময়টা বুঝবেন, দুপুর 2:35 বেস্ট টাইম। 2:44 থেকে 4:17 দেখে ব্যবহার করছেন দুপুরবেলার টাইমটা আপনি মেষের মানুষ হলে। দেখুন, মেষ কথাবার্তা বলা, কোনো ডিল সাইন এবং অ্যাকচুয়ালি ডমিনেট করা, কর্তৃত্ব করতে এসেছি আজকে আমি, এই যে ব্যাপারটা, এটা কিন্তু কালকের দিনে বেটার রেজাল্ট দেবে। যে তো কোনো কর্তৃত্ব স্থাপন বা কর্তৃত্ব করার ব্যাপারগুলো থাকলে বা চললে আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে, মেষ রাশি হলে। মেষ রাশির ফাইন্যান্সিয়াল দিক কালকের দিনে স্টেবল থাকছে। মেষের হেলথ বা শরীর স্বাস্থ্য ভালো থাকছে। পরিবারের শরীরও ভালো, ইনভেস্টমেন্ট পার্ট চলতে পারে। কথাবার্তা বলা, কিছু সাময়িক চাপ, ইনিশিয়াল কিছু বাধা বিপত্তি এগুলো চলতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্র অবশ্যই স্থিতিশীল ফল দেবে। এবং যখন কোনো বড় কাজ, বড় দায়িত্ব, বড় কাজ সামলানো, এই ব্যাপারগুলো থাকছে না, আপনি ডেফিনেটলি বেটার রেজাল্ট পাচ্ছেন আপনি যখন মেষের মানুষ। মেষের বিজনেস পার্ট কালকের দিনে অ্যাভারেজের থেকে ভালো,
মোটামুটির থেকে ভালো, কিন্তু খুব হাইফাই লেভেলের নয়। দাম্পত্য জীবন একটু ভোগাবে, প্রেমে সাফল্য, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ যথেষ্ট স্টেবল। বন্ধুরা, বিদ্যার ব্যাপারটা খেয়াল রাখতে হচ্ছে যে বিদ্যাস্থান ভালো হচ্ছে না, সন্তান সুখ ভালো হচ্ছে, পারিবারিক শত্রুতা, ভাই বোনদের থেকে সমস্যা, জ্ঞাতি শত্রুতার চাপ খুব বেশি নেই। জ্ঞাতি শত্রুতার ব্যাপারগুলো খুব বেশি হওয়ার কথা নয়। কিছু বন্ধুত্ব ভালো রকমভাবে আপনাকে সাপোর্ট দিতে পারে, এটা একটু দেখতে পারেন বা দেখবেন আপনি যখন মেসের মানুষ। দৈব সাপোর্ট করছে, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। অশ্বিনী মেষ রাশির মানুষজন হলে কালকের দিনে লেগে থাকুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে মাখনটা খেতে পারবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বেশি আবেগ বা বেশি সেন্টিমেন্ট দেখাবেন না, চাপ আছে। নেক্সট পরের রাশির নাম হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ হলে কালকের দিনের জন্য অরেঞ্জ পিঙ্ক প্যাটার্নগুলো ব্যবহার করতে পারেন। কালকের দিনে 3 ব্যবহার করছেন অবশ্যই। 12টা 10 এখান থেকে দুপুর 2:35 শুভ সময়, 2:40 থেকে 5টা দেখে ব্যবহার করবেন। স্ট্রাগেল হবে, কালকের দিন স্ট্রাগেল করাবে। কালকের দিনে ভগবান নারায়ণকে ডাকতে বলছি। শরীর যদিও স্টেবল, স্থিতিশীল, ফ্যামিলির শরীরগুলোও ভালো চলছে, ইনভেস্টমেন্ট ভালো হবে না। ট্যুর বা ট্রাভেল, কোনো ট্যুরিজম, কোনো ট্রাভেল বা কোনো ট্যুরের ব্যাপার থাকলে এটা আপনাকে যদিও পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে কাজকর্মের ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন। যে কোনো মুহূর্তে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, শত্রুতা, বাধা বিপত্তি তৈরি হতে পারে বা অবস্ট্রাকশান ক্রিয়েট হতে পারে এবং গণ্ডগোল তৈরি হতে পারে। খুব স্টেবল পজিশান নেই, ফালতু ঝামেলায় জড়ানো, কাজ করতে গিয়ে কোনো বদনাম খাওয়া, ওপর মহলের সুনজরে না পড়া, ওপর মহল খাপ্পা হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো চলছে। ব্যবসায় সাফল্য, ব্যবসায় কাস্টমার পাওয়া, পজিটিভ চলা, খুব হাইফাই না হলেও ভালো চলা, এই ব্যাপারটা কালকের দিনে থাকছে। তো বিজনেসটা ভালো, কিন্তু চাকরি ক্ষেত্র খুব একটা ভালো নয়। দাম্পত্য জীবনে অ্যাভারেজ চলবে, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো হচ্ছে। তো প্রেমিক প্রেমিকা এবং বন্ধু বান্ধবী, এই ব্যাপারগুলো কালকের দিনে একদম ঠিকঠাক। কালকের দিনে পেরেন্টসদের সাপোর্ট পাবেন এবং বাবা মার সাথে কোনো কিছু নিয়ে ডিসকাশান, কোনো কিছু নিয়ে আলোচনা, কোনো বিষয় নিয়ে আলোচনা, এটা চলতে পারে। বিদ্যার্থীরা, স্টুডেন্টগুলো কালকের দিনে ভালো রেজাল্ট আসার কথা। লিগাল প্রবলেম, আধিভৌতিক বা দৈব সাপোর্ট, এই ব্যাপারগুলো কিন্তু ভোগাবে। তো কোনো লিগাল, কোনো পুলিশ, কোনো আইনত জটিলতা বা ঝামেলা আপনাকে দেখে শুনে, বুঝে শুনে সামলে চলতে হচ্ছে আপনি যখন বৃষ রাশির মানুষ, বৃষ রাশির জাতক জাতিকা। তো বৃষ একটু খেয়াল রেখে চলবেন, সব মিলিয়ে একটু খেয়াল রেখে চলবেন, একটু লক্ষ্য রেখে চলবেন, আমার মনে হয় বেটার ফল পাবেন। সন্তান সুখ ভালো হচ্ছে, হাউসওয়াইফরা চাপে থাকবেন। কৃত্তিকা নক্ষত্রের বৃষ রাশির মানুষজন হলে আপনাকে দিয়ে কিছু করিয়ে নেওয়া হবে, আপনাকে ইউজ করা হবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা ইনভেস্টমেন্টে যাবেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা টেম্পার ধরে রাখুন, মাথা গরম, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা যাবে না। মিথুনের ক্ষেত্রে ছাই এবং সাদা চলবে। মিথুন 2:35 থেকে প্রায় 5টা দেখে 12টা থেকে 2:20 চলতে পারে আপনি মিথুনের মানুষ হলে। আপনি মিথুনের জাতক বা জাতিকা, হেলথ কিন্তু ভালো থাকছে, শরীর বা স্বাস্থ্য কিন্তু ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল দিক একদম স্টেবল বলতে পারি, চলবে, চলে যাবে, স্টেবল বলছি। ট্রাভেল ভালো হচ্ছে, মানসিক চাপটা বড্ড বেশি, স্ট্রেস, প্রেসার, টেনশান, ঝক্কি ঝামেলা এবং চাকরি ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল। প্রচণ্ড প্রেসারে রাখা, মানসিক স্থিতিশীলতার অভাব, স্ট্রেসের মধ্যে থাকা, আপনাকে চাপের মধ্যে রাখা, এটা কিন্তু হচ্ছে বা হওয়ার জায়গা থাকছে আপনি যখন মিথুনের মানুষ। মিথুন বিজনেস ভালো হচ্ছে না এই মুহূর্তে, আগামীকালকের দিনে আপনাকে অনেকটা সতর্ক থাকার দিন, অনেকটা সাবধানে চলার দিন এবং কথা এগোনো, কথাবার্তা বলা, কোনো বড় ডিল করা, বড় কথাবার্তা বলা, দেখে শুনে চলতে হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল থাকছে, প্রেমের সম্পর্কগুলো ভোগাবে, যদিও সন্তান বা সন্তান সুখের জায়গা কালকের দিনে কিন্তু ঠিকঠাক চলছে, ঠিকঠাক চলার কথা। পারিবারিক সাপোর্ট একটু কম, বাবা মার সঙ্গে সম্পর্কগুলো মোটামুটি চললেও ভাই বোন এই স্থান বা এই দিক কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে না। এবং আপনি হাউসওয়াইফ হলেও আপনাকে সামগ্রিকভাবে পরিবেশ পরিস্থিতিগুলোকে লক্ষ্য বা নজর রেখে চলতে হবে আপনি যখন মিথুনের মানুষ। মিথুন মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে আপনি সব মিলিয়ে ঘেঁটে থাকছেন। আদ্রা নক্ষত্র, আপনি বড্ড বেশি ভেবে ফেলতে পারেন এবং সেটা সমস্যা করবে।
পুনর্বসু নক্ষত্র। দেখুন, নক্ষত্রফল মৃগশিরা বা পুনর্বসু শুভ, কিন্তু পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে কারোর উপকার করতে গিয়ে কোনো না কোনোভাবে কোনো অসুবিধা আসতেই পারে, আসবে। বেস্ট রাশি কালকে কর্কট রাশি, লাল এবং 7-1 কালকে নারায়ণ অবশ্যই শুভ। 11:15 থেকে 2:35 শুভ, 2:40 থেকে 4:10 দেখে ব্যবহার করছেন, 2:42 অ্যাকচুয়ালি 40 বলছি 42। কর্কটের মেজর প্রবলেম রয়েছে কালকে হেলথে। আমি কর্কট, আমার পরিবারের হেলথ বা ফ্যামিলির হেলথগুলো কালকের দিনে কিন্তু খুব একটা ভালো নয় বা খুব একটা ভালো হচ্ছে না। ইনভেস্টমেন্ট ভালো, কেনাকাটি ভালো হচ্ছে, ট্যুর বা ট্রাভেল এবং বেটার রেজাল্ট দিচ্ছে। এবং যখন দৈবর সাপোর্ট নেওয়ার ব্যাপারগুলো রয়েছে, দৈব বা কপালের সাপোর্ট পাওয়া, এই জায়গাগুলো কালকের দিনে কিন্তু ঠিকঠাক চলছে। আপনি কর্কটের মানুষ হলে কালকে একটু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখুন, একটু দেখে নেওয়ার মানসিকতা রাখুন, চলুন ভালো করে কাজ করুন এবং কালকের দিনে সেই মাপের এগোতে হবে। যে কোনো দায়িত্ব, যে কোনো কথাবার্তা এগোনো এবং দায়িত্ব নেওয়ার ব্যাপারটা, যে দাও আমি দেখছি, আমি করে দিচ্ছি, আমি আছি, আমি বুঝে নেবো, এই যে ব্যাপারগুলো, এই যে স্যাপারগুলো বেটার হবে। তো কিছু ক্ষেত্রে আন্দাজে ঢিল মারা যায়, কিছু ক্ষেত্রে লাক ট্রাই করা যায়, দৈব সাপোর্ট করছে, কথাবার্তা বলা, শত্রু দমন করা, ইভেন বিজনেস পার্ট, বিজনেসকে গ্রো করা, ডেভেলপ করা, বিজনেসকে ভালোভাবে চালানো, এই জায়গাটা কিন্তু বন্ধুরা আগামীকালকের দিনে স্টেবল বা স্থিতিশীল। তো কালকের দিনে এটাকে অ্যাপ্লাই করুন। কালকের দিন ভালো দিন হচ্ছে, স্ট্রেস নেবেন না, টেনশন নেবেন না, দেখি না কী হয়, দেখা যাক বেটার হবে। দাম্পত্য মোটামুটি চলছে, আপনি হাউসওয়াইফ হলেও কন্ট্রোলটা, রাশটা আমার হাতে থাকছে। বেশি ভালো করার দরকার খুব বেশি নেই, বেশি উপকার করতে গিয়ে টাইম ওয়েস্ট হয়ে যেতে পারে। প্রেম ভোগাবে, প্রেমিকাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, অশান্তি, ঝামেলা, ঝক্কি, ঝঞ্ঝাট চলছে। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যা কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বা আইনত গোলযোগ, এটা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, বা এই সেক্টরটা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে হাউসওয়াইফ হলে বারবার বলছি, কর্তৃত্ব আমার হাতে থাকুক, লিগাল প্রবলেম নিয়ে সমস্যা নেই। তো কর্কট ভালো দিন, পজিটিভ দিন, ভালো রেজাল্ট অবশ্যই হবে। কর্কট পুনর্বসু নক্ষত্রের মানুষ হলে দৈব সাপোর্ট করবে। পুষ্যা নক্ষত্র একটু রয়েছে হয়ে কাজ করবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে খেটে উন্নতি, তো নিজে খাটুন, বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি, এইটিও ভালো রেজাল্ট পাবে, তবে হ্যাবক নয়, কর্কটের মতো নয়। অরেঞ্জ, রেড, ইয়েলো, কালকের দিনে 4-2 কালকের দিনে নারায়ণকে ডাকা। 12:10 থেকে 2:35 বেস্ট টাইম, 2:43 থেকে 4:17 দেখে ব্যবহার করছেন আপনি যখন সিংহের মানুষ বা আপনি যখন সিংহ রাশির জাতক বা জাতিকা হচ্ছেন, যখন মানে অ্যাকচুয়ালি আপনার সিংহ রাশি হচ্ছে, এটা বলতে চাইছি। দেখুন, সিংহর ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে, সিংহর ক্ষেত্রে পরিবারের শরীরগুলো মোটামুটি থাকছে। ইনভেস্টমেন্ট করতে গিয়ে ফেঁসে যেতে পারেন, কোনো বড় ইনভেস্টমেন্ট, বড় টাকার দায়িত্ব, বড় টাকার চাপ, এই ব্যাপারগুলো করতে গিয়ে না কোনো অসুবিধার মধ্যে আপনি পড়ে যেতে পারেন আপনি যখন সিংহের মানুষ। তো বন্ধুরা, এটাকে একটু দয়া করে খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন। প্রথম কথা, সিংহ রাশি ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। টার্গেট সেট করে কাজ করতে হবে, টার্গেট ওরিয়েন্টেড জব বেটার রেজাল্ট দেবে। প্ল্যানিং, পিওর প্ল্যানিং এবং সেটাকে অ্যাপ্লাই করা বেটার হবে কালকের দিনে। কর্কটকে বলছিলাম যা ইচ্ছা করুন, কিন্তু আপনাকে বলছি 5টা কাজকে চুজ করুন, সেটা নিয়ে ভাবুন, সেটাকে ঠিক করুন এবং সেটাকে অ্যাপ্লাই করুন, আপনি তবে বেটার রেজাল্ট পাবেন। দৈব পুরোমাত্রায় সাথ দিচ্ছে না, ব্রেন ওয়ার্ক, বুদ্ধিমত্তার ব্যবহার, উপস্থিত বুদ্ধি, এগুলোকে কাজে লাগিয়ে কালকের দিন জেতার জায়গা থেকে যাচ্ছে। কালকের দিনে বিজনেস পার্ট কিন্তু চাপে রাখবে আপনাকে, কথাবার্তা বেকার বলা হবে, মাল বিক্রি কম হবে, আপনি বেশি বকছেন, লোকে শুনছে না, এই ব্যাপারটা হতে পারে কালকের দিনে। দাম্পত্য যদিও ঠিকঠাক, স্বামী স্ত্রীর সম্পর্ক, দুজনের মধ্যে বন্ডিং বা বোঝাপড়া ঠিকঠাক চলছে। প্রেমিক প্রেমিকারা কালকে খুব একটা ভালো রেজাল্ট বা স্টেবল রেজাল্ট পাচ্ছেন না। ফ্যামিলির সাপোর্ট মোটামুটি থাকছে, সিংহর মানুষজন হলে ফ্যামিলি বা পরিবারের সাপোর্ট মোটামুটি থাকছে। প্রেম বা প্রেমজ দিকগুলো কালকের দিনে একটু দেখে শুনে চলতে হচ্ছে। বিদ্যায় সাফল্য রয়েছে, যারা স্টুডেন্ট বা যারা ছাত্রছাত্রী তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন বা স্টেবল রেজাল্ট পাবেন। লিগাল প্রবলেম, আইনত গোলযোগ, ঝামেলা, এগুলোকে কিন্তু দূরে রাখতে হবে। এবং আপনি হাউসওয়াইফ হলেও আপনাকে একটু প্রিপ্ল্যান্ড হতে বলছি যে ভাই আমি এগুলো করতে চাইছি, এগুলো ভাবছি বা এগুলো করব, এই প্ল্যানিংটা কালকের দিনে জরুরি হচ্ছে।
আপনি যখন সিংহের মানুষ, তো সিংহ ওভারঅল পজিটিভ রেজাল্টই এক্সপেক্টেড। মঘা নক্ষত্র, কালকের দিনে আপনি তাড়াহুড়ো করতে গিয়ে সমস্ত কিছু নিয়ে গণ্ডগোল করতে পারেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিশ্রম কিন্তু প্রচুর থাকবে, লাক যেহেতু সাপোর্ট করছে না তো খাটনি থাকবে। এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হিসাবের বারবার ভুল হতে পারে। আর একটা ব্যাপার, সিংহ রাশি, বন্ধুত্ব থেকে একটু সাবধান। এই কন্যা রাশি আপনাকে, এই কর্কট রাশি আপনাকে হয়তো সুযোগ নিয়ে যাবে, সুবিধা নিয়ে যাবে বা ইউজ করে যাবে, এটা হতে পারে। তো এটা একটু দেখুন। পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা একদম ফিকে 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 মানে একদম হালকা কালারগুলোতে থাকুন। কন্যার কালকে কিছু হবে না, বলা উচিত নয় এইভাবে। কন্যা রাশির জাতক বা জাতিকারা কালকে 8 ধিমে তালে চলাটাই বেটার রেজাল্ট দেবে। আমি সতর্ক থেকে কাজ করতে বলছি। 2:35 থেকে প্রায় 4:30 দেখে শুনে ব্যবহার করবেন। ফার্স্ট হাফটা 12টা থেকে ওই 2:20-22 এই সময় পর্যন্ত চলতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি কালকের দিনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কালকের দিনে বাধা। যে কোনো কাজ এগোনো, যে কোনো কাজ করতে যাওয়া, আমি যেভাবে ভাবছি, আমি যেভাবে ভেবেছি, আমি যেভাবে করতে চাইছি সেইভাবে, সেই অনুরূপ, সেই প্যাটার্ন, সেই স্টাইল ফলো করে কাজ করতে কালকের দিনে অসুবিধার জায়গা দাঁড়াচ্ছে বা অসুবিধা হচ্ছে। আপনি যখন কন্যার মানুষ, দেখুন প্রথমত শরীর ভালো, পরিবারের শরীর মোটামুটি ভালো, মানসিক চাপ এবং একটা ভেতর থেকে উদ্যম বা এনার্জি আসছে না। সমস্যা এইখানে। আপনি কন্যার মানুষ হলে ইনভেস্টমেন্ট পার্ট যদিও ভালো, ট্রাভেল ভালো হতে পারে। তো চাকরি ক্ষেত্রে কী হচ্ছে, ছোটো ছোটো বাধা বিপত্তিগুলো থেকে যাচ্ছে। তো যখন কোনো ইম্পর্টেন্ট কাজ, যখন কোনো খুব গুরুত্বপূর্ণ কাজ আপনি করছেন, থাকে না, প্রত্যেকের থাকে, এবং মার্চ মিড চলছে, তো আপনাকে আরও বেশি অ্যালার্ট থাকতে হবে। আমি একটা জিনিস বুঝে রাখুন, আমি কোনোভাবে রিস্ক নেবো না, এটা ফ্যাক্টর, এটা বুঝতে হবে। এটাই কন্যা রাশি। ব্যবসা শুভ, ব্যবসায়ীরা ভালো রেজাল্ট পাবেন। চাকরিওয়ালা মানুষগুলো প্রচণ্ড স্ট্রেসে থাকবেন, প্রচণ্ড টেনশানে থাকবেন, মানসিক চাপে থাকবেন। অ্যাকচুয়ালি ফ্যাক্ট এটা, কিছু সরি বাট ফ্যাক্ট। খারাপ লাগতে পারে, অনেকে তো রাশিফল ফলো করেন, খারাপ লাগতে পারে, কিছু করার নেই। দাম্পত্য জীবন যদিও ভালো চলছে, উল্টো দিকে সাপোর্টটা পাবেন। প্রেমজ সম্পর্কগুলো অ্যাভারেজ হচ্ছে এবং সুবিধাবাদী লোকজনরা আপনার চারপাশে ঘুরবে। সুযোগ নেওয়া, নাম কামাইয়ে বেরিয়ে যাওয়ার লোকজনরা আপনার চারপাশে ঘুরছে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। তো সন্তান বা বিদ্যা বোথ সাইডে এক্সপেক্ট করতে পারি বা আশা করতে পারি আপনি মোটামুটি মোট কথা স্টেবল রেজাল্ট পাচ্ছেন আপনি যখন কন্যার মানুষ হচ্ছেন। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা, এক্ষেত্রে চাপ নেই। হ্যাঁ, কিন্তু কথাবার্তা বলা, কারোর উপর দায়িত্ব দেওয়া, কারোর দায়িত্ব নেওয়া, এটা দেখতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে আপনি চেষ্টা করবেন খুব মানে কি বলবো, যে খুব বেশি বড় দায়িত্বগুলো অত সহজে নেওয়া যাবে না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অ্যাডভাইস দেবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে ভাগ্য পরীক্ষা করতে যাবেন না। চাপ বেড়ে যাবে। চল ভাই লাক কী আছে দেখি, দেখার দরকার নেই, চাপ বেড়ে যাবে। পরের রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ হচ্ছেন, তুলার জাতক বা জাতিকা হচ্ছেন, অফ হোয়াইট, ক্রিম কালার, অরেঞ্জ প্যাটার্নগুলো কালকের দিনে শুভ। কালকের দিনে 7 এবং কালকের দিনে অবশ্যই কালকের দিনে নারায়ণকে ডাকতে বলছি। 12:10 থেকে 2:35 শুভ সময় বলতে পারি। 2:41 থেকে 4:21 প্রায় 20, 2:40 থেকে 4:20 দেখেই ব্যবহার করবেন। দেখুন, তুলার শরীর অনেকটা কিন্তু ভালোর দিকে এগোচ্ছে। আমি তুলা, আমার হেলথ বা আমার শরীর অনেকটা ভালোর দিকে যাবে বা অনেকটা বেটারমেন্টের দিকে যাবে। ফাইন্যান্সিয়াল দিক ঠিকই আছে, ট্যুর বা ট্রাভেল কিন্তু ভোগাতে চলেছে। লিগাল প্রবলেম ভোগাতে পারে, আইন আদালত কোর্ট কাছারি এগুলো ভোগাতে পারে। এই ব্যাপারটা একটু দেখুন বা দেখার দরকার আছে। আপনি তুলার জাতক বা তুলা রাশির জাতিকা হলে কালকের দিনে সাইলেন্ট ওয়ার্কার হওয়ার প্রয়োজন। চুপচাপ নিজের কাজকর্মগুলো নিজের মতো করে গুছিয়ে করে যাওয়া, কারুর পরামর্শ না দেওয়া, কারুর পরামর্শ না নেওয়া, নিজের প্ল্যানগুলোকে প্রপার কাজে লাগানো। খুব ভালো রেজাল্ট হবে না, কিন্তু কাজগুলো পজিটিভলি হতে থাকছে। টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে, টাইম নেওয়া, মানে দেখা, টাইম টেকিং, সময় খাওয়া, এই ব্যাপারগুলো থাকছে। কিন্তু কালকের দিনে কাজ চলছে ভালো। বিজনেস কিন্তু গড় পড়তে হবে। চাকরি ক্ষেত্রে ওপর মহলের সাপোর্ট পাবেন, নিচে তলা সাপোর্ট করবে না। বিজনেস ক্ষেত্র গড় পড়তা চলছে। ওই কিছু সময়ের জন্য কিছু কাস্টমারের আসা যাওয়া থাকতে পারে, কিন্তু পুরো মাত্রায় ভালো রেজাল্ট আসছে না। ভাগ্যর সাপোর্ট নেই, পার্টনারের সাপোর্টটা থাকবে যদি আপনি নিতে চান। অধিক সন্ন্যাসী গাজন নষ্ট করতে পারে। বেশি বন্ধু, বেশি বান্ধবী ইনক্লুড করলে
প্রফিট তারা খেয়ে যাবে, তারা টাইম খেয়ে যাবে, আপনার অত সময় নেই। সাইলেন্টলি নিজের মতো করে ঝোঁকে ভেবে কালকে কাজ করা উচিত। টাকা রিলেটেড কোনো রিস্ক কালকে না নেওয়াটাই শ্রেয়। বিদ্যায় সাফল্য রয়েছে, বিদ্যায় সাফল্য রয়েছে বা বিদ্যাভাব কালকের দিনে শুভ বলতে পারি, শুভ বলতে পারি। সন্তান একটু বদমাইশি করতে পারে, ঠিক আছে, অসুবিধা নেই। তা চলুন কালকের দিনে সেইভাবে সেট করুন। আপনি হাউসওয়াইফ হলে ঠেকা আপনার, বোঝা আপনার, মানে সব দায়ভার আপনার। ফ্যামিলির সাপোর্ট, ভাই বোন বা এই জায়গাগুলোর সাপোর্ট খুব বেশি নয়, বরং আপনি তাদের জন্য অনেকটা করবেন, অনেক কর্তব্যগুলো করবেন, এটা হতে পারে। তো তুলা চিত্রা নক্ষত্র অতিরিক্ত প্রত্যাশা থেকে হতাশা জন্ম দেবে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক অশান্তি। বিশাখা নক্ষত্র কালকে বাধা যোগ তৈরি করছে, একটু বাধা যোগ তৈরি করছে, ওই ছোটো ছোটোগুলো, কিন্তু কাজও করবে। তাই সামান্য সামান্য বাধা দাঁড়াবেন না। নক্ষত্রফল শুভ, তাই এগিয়ে আপনাকে দেবে। বৃশ্চিকের মানুষজন কালকের দিনে ব্যবহার করছেন 1 লাল নারায়ণ, 2:50 থেকে 4:05। ফার্স্ট হাফ আপনার। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখুন, 1 নম্বর কথা। দেখুন, বাড়ির শরীর স্বাস্থ্যগুলো একটু ভোগাচ্ছে। আপনার শরীর ভালো, সন্তানের শরীর ভালো, ইনভেস্টমেন্ট চলতে পারে, কেনাকাটি চলতে পারে, ট্রাভেল কিন্তু ভালো হচ্ছে না। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, শো অফ করার মানসিকতা, দেখনদারিতে যাওয়া চাকরি ক্ষেত্রে 1 নম্বর কথা। দৈব সাপোর্ট করছে, তো কপাল বা ভাগ্য আমাকে সাহায্য করবে, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো বৃশ্চিক এই জায়গাটাকে কাজে লাগান। যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব নেওয়া যায়, যে কোনো দায়িত্বের কাজ করা যায়, বেটার রেজাল্ট হবে বা বেটার রেজাল্ট পাবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো বৃশ্চিক রাশিকে কালকে সেইভাবে সেট করা উচিত, সেইভাবে মানসিক স্থিরতা নেওয়া উচিত, কন্ট্যাক্টস বিল্ড করা উচিত, কাজ গুছিয়ে নিতে জানতে হবে। পারবেন, যতই চাপ থাক পারবেন কালকের দিনে আপনি। আমার মনে হয় এই জায়গাটাকে দেখার, বোঝার, চলার দরকার আছে। প্রেম কিন্তু মোটামুটি চলছে, দাম্পত্য ভালো, বিজনেস ভালো। ইভেন শুধু বিজনেস বলবো না, যারা ফ্রিল্যান্সিং, যারা মার্কেটিং, যারা সেলস, এরা কিন্তু বেটার রেজাল্ট পাবেন। সন্তান অবাধ্য থাকা, প্যারেন্টসদের বা গুরুজনদের সাথে সম্পর্কের একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। লিগাল নিয়ে চাপ নেই, পড়াশোনা মানে চাপ নেই, পড়াশোনার জায়গা, বিদ্যাস্থান বা বিদ্যার বাধা কালকের দিনে কেটে যাবে, অসুবিধা নেই। তো কালকের দিন একটা স্টেবল দিন, ভালোভাবে কাজ করুন। হাউসওয়াইফ হলেও ভালোভাবে কাজ করুন। বৃশ্চিকের সময় ভালোর দিকে অবশ্যই যাচ্ছে, আরও ভালোভাবে। বৃশ্চিক রাশির এই মুহূর্তে বিশাল খারাপ, বিশাল চাপ এগুলোর জায়গা নেই, কিন্তু বৃশ্চিকের 4th শনি বসে আছে, তো মনের ওপর চাপ রয়েছে, মানসিক চাপ, স্ট্রেস, ভুল চিন্তা, নেগেটিভ থটস, এগুলো করাবে। এই জায়গাটা একটু প্রবলেমের। বৃশ্চিক বিশাখা কন্ট্যাক্টস বাড়ানো উচিত, যোগাযোগ তৈরি করা উচিত। অনুরাধা কালকের দিনে রিকোয়েস্ট মোডে থেকে খুব বেশি লাভ হবে বলে মনে হয় না। জ্যেষ্ঠা নক্ষত্র কালকের দিনে আপনি বিবাদ মেটান, অশান্তি মেটান বা ঝামেলা মেটান, এক্সপেক্টেড, যেটা মিটবে বা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। তো বৃশ্চিকের পর আসে ধনুরাশি। আর ধনুরাশির মানুষজন হলে কালকে সবুজের কাছাকাছির ওপর থাকতে বলছি কালকের দিনে। 3 বলছি, কালকে নারায়ণকে ডাকতে বলছি। 12:11 থেকে সকাল, দুপুর 2:37 শুভ, 2:44, 4:13 দেখে ব্যবহার করছেন, 4:15 ধরুন দেখে ব্যবহার করছেন। ধনুর শরীর ভালোর দিকে যাচ্ছে, ধনুর পরিবারের শরীর মোটামুটি চলছে, খুব খারাপ নয়, অ্যাভারেজ গড়পড়তা বলতে পারি। বন্ধুরা, টাকার চাপ রয়েছে, ইনভেস্টমেন্টে যাবেন না। ট্যুর বা ট্রাভেল কালকের দিনে কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। দেখুন, ধনুর একটা প্রবলেম কালকের দিনে কী জানেন? কালকে আপনার কাজ ভালো হচ্ছে, আপনি যে কাজে হাত দিচ্ছেন, যে দায়িত্বগুলো নিচ্ছেন, সেগুলো ভালো হবে। কিন্তু লোকে আপনাকে না সামনে রেখে পেছন থেকে কাজগুলো গুছিয়ে নেয়। অফিস, কিছু লোক ইচ্ছাকৃতভাবে একটু শত্রুতা করলো, জেলাসি করলো, এই ব্যাপারগুলো আসতে পারে। কাজ ভালো হবে, কিন্তু সব মানে চাপিয়ে দেওয়া বলে না, যে ধরুন কোনো ঝামেলা হলো, আপনার দিকে আঙুল উঠে গেল, এই ব্যাপারটা ওপর মহল থেকে নিচে তলা। তো বন্ধুরা, আরও বেশি কেয়ারফুল হয়ে কাজ করা উচিত কিন্তু কালকের দিনে। তো কাজ ভালো চলবে, কাজ ভালো হবে আপনি যখন ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা। এটা ঘটনা। তো এই জায়গাটা দেখুন, ধনুর ব্যবসা ভোগাবে
কালকের দিনে আগামীকালকে বিজনেস করা, বিজনেস চালানো, ভালোভাবে বিজনেস চালানো হচ্ছে না। কিন্তু চাকরি ক্ষেত্র মোটামুটি স্টেবল, তবে কালিগ বন্ধুত্ব এগুলোকে এড়িয়ে চলবেন, না হলে অসুবিধা রয়েছে। আপনি নিজের মতো করে চলুন এবং যেটুকু কথা বলার, যেটুকু আলোচনা করা সেইটুকু, এক্সট্রা কিছু টিফিন শেয়ার করা এগুলো চলবে না কালকের দিনে। দাম্পত্য ঠিকঠাক বলতে পারি, ঠিকঠাক। ধনুরাশির জাতক বা জাতিকাদের ঠিকঠাক চলছে, কিছু চাওয়া পাওয়ার জায়গা কিছু, এবং সেটা ধনুরাশির অনেকেরই একটা অসুবিধার জায়গা, কিছু মানে বুঝতেই পারছেন অনেকেরই একটা অসুবিধার জায়গা। এটা একটু দেখে চলতে হবে, কালকের দিনের জন্য না, ওভারঅল তবে ঠিকঠাক চলছে। প্রেমে সাফল্য রয়েছে, সন্তান সুখ কালকের দিনে ভালো, বিদ্যা বা বিদ্যাস্থান আগামীকালকের দিনে ভালো হচ্ছে না, কোনো না কোনোভাবে বাধা আসছে। লিগাল, কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা ঠিকঠাক চলতে পারে। হাউস ওয়াইফ হলে কালকের দিনে যদি আপনি গৃহবধূ হন, দায়িত্ব কর্তব্য করতে করতে দিন কাবার হয়ে যাবে। আপনি একজন ছেলে হলে কোনো অসুবিধা নেই, নিজের মতো থাকা যাবে। ধনু মূলা নক্ষত্র কালকের দিনে আপনি কম কথা বলবেন। ধনু পূর্বসারা নক্ষত্র কালকের দিনে বেশি ভাববেন না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে সহজে কোনো সিদ্ধান্ত নেবেন না, খেয়াল রাখবেন। মকর রাশি, আপনি যখন মকরের মানুষ বা আপনি যখন মকরের জাতক জাতিকা, কালকে ব্যবহার করছেন 3 সংখ্যা, একদম সাদার কাছাকাছিতে থাকা। কালকের দিনে ভগবান নারায়ণকে স্মরণ করা উচিত। 12টা 15 মিনিট থেকে দুপুর 2:38 শুভ সময়, দুপুর 2:50 থেকে 4:25 দেখে ব্যবহার করছেন। মকরের জাতক বা জাতিকাদের কালকের দিনে হয়রানি তৈরি হয়ে যাচ্ছে, সবচেয়ে বড় ব্যাপার। মানে একটা জায়গায় আমাকে ঘুরতে হচ্ছে, এটা প্রবলেম। আপনার হেলথ ভালো, আপনার পরিবারেরও হেলথ মোটামুটি থাকছে, কোনো না কোনোভাবে খুদেগুলো, বাড়ির ছোট ছোট সদস্যগুলো, এদের হেলথ নিয়ে একটু চাপ দেখাচ্ছে। ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ট্রাভেল হতে পারে। কর্মক্ষেত্রে সাবধানে, সতর্ক থেকে, এবং কোনটুকু আমার কাছে এইটুকু বুঝবেন। দেখবেন সিনেমাতে ধরুন একজন নায়ক থাকে, নায়কের সাথে আরও 10 জন ক্যারেক্টার থাকে, হয়তো একজনের দেখা যাবে 2 মিনিটের রোল, তাকে তো 2 ঘন্টা ওয়েট করিয়ে লাভ নেই। তা এই 2 মিনিটের জন্য আপনাকে 2 ঘন্টা ওয়েট করতে হতে পারে। মকরের প্রবলেম এটা, বাধা যোগ, এবং লোকে সব মিলিয়ে না আপনাকে ফ্রির পাত্র ভাবতে পারে, এটা ঘটনা। এবং কিছু ক্ষেত্রে ওপর মহল শত্রুতা করতে পারে। ব্যবসা শুভ হচ্ছে, আপনি যদি একজন ব্যবসায়ী হন, বিজনেসম্যান বা ওম্যান হন, কালকে দিনে কিন্তু শুভ রেজাল্ট পাবেন। কিন্তু চাকরিওয়ালারা দৈব সাপোর্ট করছে না এক্ষেত্রে, তো চাকরি ক্ষেত্রে স্ট্রাগল রয়েছে, প্রেশার রয়েছে বা চাপ রয়েছে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, বাবা মার সাথে সম্পর্ক একটু খারাপ হচ্ছে, অ্যাভারেজ চলছে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো নয়। লিগাল, কোর্ট কাছারি, আইন আদালত একটু দেখে চলার দরকার আছে। কালকের দিন অবসাদ আসতে পারে, ফ্রাস্ট্রেশন আসতে পারে, ছোট ঝামেলাগুলো চলতে পারে, একটু খেয়াল রাখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকা হলে হীনমন্যতা, নেগেটিভ থিঙ্কিং একটু মনের মধ্যে চলবে। নক্ষত্রফল শুভ। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিবার থেকে সমস্যা। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা ধনিষ্ঠা নক্ষত্রের জাতিকা যদি আপনি কালকে হন, আমি আপনাকে সাজেস্ট করব আপনি বন্ধু করবেন বাজিয়ে মেপে। পরের রাশি কুম্ভ, কুম্ভের জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে ব্যবহার করা উচিত 8। কালকের দিনে হলুদ, কালকের দিনে নারায়ণকে ডাকবো আমরা। 12:10 থেকে দুপুর 2:25 শুভ, 2:35 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। কিন্তু সকালের টাইমটাও ভালো হচ্ছে। কালকে কুম্ভ রাশি আগ বাড়িয়ে কাজ করার দিন। শরীরগুলো খুব একটা ভালো নয়, আপনি এবং আপনার ফ্যামিলি শরীর বা স্বাস্থ্য খুব একটা ভালো নয়। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল ভালো হচ্ছে না। আগ বাড়িয়ে কাজ করা উচিত। লোকে দেখে যেন একটু আশ্চর্য হয়ে যায় যে বাবা এ কী করছে, এই তো কালকে নাকে কাঁদছিল, আজকে এই হঠাৎ করে এর কী হলো। কারণ কালকের দিনে ফুললি মোটিভেটেড থাকুন। কালকের দিনে কাজগুলো সুন্দর গ্রোথ, সুন্দর প্রসেস, পজিটিভ ভাইবস কিন্তু লক্ষণীয়, এবং এটা সবচেয়ে বড় পার্ট বা বেস্ট পার্ট। কালকের দিনে কাজ এগোচ্ছে, কাজ চলছে,
সুন্দরভাবে চলছে, দূরদর্শিতা প্রমাণ করার জায়গা পাবেন, বড় দায়িত্ব, বড় প্রজেক্ট, ভালো কাজ, ইম্পর্টেন্ট কথাবার্তা চলতে পারে। বিজনেস গড়পড়তা চলছে, ওপর মহল থেকে নিচে তলা শত্রুতার জায়গা পাবে না, ভুল ধরতে দেবেন না, ব্যাস এইটুকু খেয়াল রাখুন। দাম্পত্য জীবন কিন্তু বন্ধুরা আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, প্রেমে সাফল্য রয়েছে, পারিবারিক জীবন মোটামুটি চলছে। তবে হাউস ওয়াইফ হলে কালকের দিনে বুদ্ধিমত্তার ইউজ করা উচিত, একটু প্ল্যান করে চলা উচিত, তবে বেটার রেজাল্ট পাবেন, একটু মন রেখে চলা উচিত। বিদ্যা ভালো হচ্ছে, লিগাল থেকে একটু দূরে থাকবেন। সন্তান সুখ ঠিকঠাক, সন্তানের জায়গা, সন্তান সুখ ঠিকঠাক, দৈব সাপোর্টে রয়েছে কালকের দিনে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কুম্ভ রাশির মানুষজনদের ক্ষেত্রে, তো এটা প্লাস পয়েন্ট। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে মিষ্টি কথায় কাজ উঠবে। শতভিজা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু মানুষের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মানে আপনি যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হন বা পূর্ব ভাদ্রপদ যদি আপনার নক্ষত্র হয়, কালকের দিনে আপনি একটু ডিপ থট, ডিপলি গিয়ে ডিপে ভেবে বা ডিপ থিঙ্কিং কালকে আপনাকে বেটার রেজাল্ট দেবে, এটা দেখুন। মীন রাশি সবুজ রং, মীন রাশি 6 সংখ্যা, 1 সংখ্যা, নারায়ণ, 12টা 20 থেকে 2টো 15, শুভ সময় 2টো 35 থেকে প্রায় 4টে 20, দেখে ব্যবহার করছেন। দেখুন, প্রথমত প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যখন একজন মিনের মানুষ, হেলথগুলো কিন্তু অনেকটা ভালোর দিকে যাচ্ছে, ইনক্লুডিং ফ্যামিলি, মানে আমি এবং আমার পরিবার অনেকটা ভালোর দিকে যাচ্ছে হেলথের জায়গা। ফাইন্যান্সিয়াল দিক ক্রাইসিস রয়েছে, জলের মতো অর্থ ব্যয় হতে পারে, বাজে খরচা, কারোর জন্যে কোনো খরচা, কোনো উল্টোপাল্টা খরচা হতে পারে, ট্রাভেল ভোগাবে, কোনো ট্যুর বা ট্রাভেল। কাজকর্মের ক্ষেত্রে গড়পড়তা রেজাল্ট আসছে, গড়পড়তা মোটামুটি চালে চলছে, কিছু ক্ষেত্রে ভ্যালু কমে যেতে পারে, অযোগ্য লোকজনরা আমার মাথার ওপর উঠে গেছে এই ব্যাপারটা, এবং ঘুরতে হচ্ছে, বেকার ঘুরতে হচ্ছে এই ব্যাপারটা হতে পারে। তো কালকে কাজ স্টেবিলিটির সাথে, পজিটিভিটির সাথে এগোতে কিন্তু একটু অবস্ট্রাকশন দেখাচ্ছে। আর কিছু লোক না অর্ডারিং টোনে কথা বলে, তোকে করতে হবে, এই জায়গাটা একটু রয়েছে। বিজনেস মন্দার দিকে যাচ্ছে বন্ধুরা, কালকের দিন দেখে চলার দিন, বড় রিস্ক নেওয়া যাবে না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা বন্ধুর মতো হচ্ছে এবং দুজনের মধ্যে ভালোভাবে আলাপ আলোচনা করা উচিত। প্যারেন্টসদের সাথে একটু ডিস্টার্ব রয়েছে, প্রেম ভালো, সন্তান সুখ ভালো এবং সন্তানের শরীরও ভালো। লিগাল, কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা কালকে খুব বেশি চাপ নেই, বাট দৈব সাপোর্ট করছে না। জ্ঞাতির লোকজনও কিছু ক্ষেত্রে সুযোগ সুবিধা নেবে, তবে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তি পাশে দাঁড়াচ্ছে, কিছু ভালো বন্ধু পাশে দাঁড়াচ্ছে। বন্ধুরা, বিদ্যা ভালো হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে খাটাবে প্রচুর, বলে না সেই খাটিয়ে মেরে দিল, ওই খাটিয়ে মেরে দেওয়ার ব্যাপারটা থাকছে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মাথা ঠান্ডা রাখুন, বিচার বিবেচনা করে কাজ করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, চাপ নিয়ে লাভ হবে না। রেবতী নক্ষত্রের যখন আপনি জাতক বা জাতিকা, কিছু লোকজনকে হাতের তালুতে রাখবেন, এরা কিন্তু কাজে লাগবে এবং এদের দ্বারা অনেকটা কাজ হতে পারে, এটা লক্ষ্য রাখুন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট দেবে। তাহলে এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।